قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই উপস্থিত জামায়াতে দিয়েছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তাকে প্রেরণা দিচ্ছেন মুরসালিন খাতামুন নবীয়্যিন মানবতার মুক্তি রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শতকোটি দুরূদ সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, বর্তমান মাস হচ্ছে রমজান মাস। এই মাস হচ্ছে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমা লাভের মাস হচ্ছে। এই মাসে যদি আমরা ক্ষমা পেতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নির্দেশগুলোকে আমাদের মেনে চলতে হবে। এই মাসের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই মাসের পুরো সিয়াম পালন করা, যেটা আমরা গত যুগে আলোচনা করেছিলাম রমজান মাসের করণীয় ব্যাপারে। যদি আমরা সিয়াম পালন করি এবং সিয়াম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়, তাহলে এই সিয়ামের মাধ্যমে আমরা পেতে পারি অসংখ্য ফজিলত এবং ফাওয়ায়েদ, ফজিলত এবং উপকারিতা, প্রতিদান, শত শত প্রতিদান আমাদের জন্য রয়েছে যদি আমরা এই সিয়ামকে আল্লাহর কাছে গ্রহণ করতে পারি, কবুল করতে পারি। সিয়াম কবুলের জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য জরুরি তা হচ্ছে ইখলাসের সাথে, ঈমানের সাথে, নেকির আশা নিয়ে প্রতিদিন সিয়াম পালন করা এবং সিয়াম পালনকালে সকল ধরনের অপরাধ, খাওয়া পান করা সহ সকল ধরনের অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তার কারণ সিয়াম রাখাটা শুধুমাত্র খানা পান করা এগুলো বর্জন করার নাম নয়। সিয়াম হচ্ছে নিজকে সংশোধন করা। সিয়ামের মাধ্যমে বিরত থাকা বলতে খাওয়া পান করা, স্ত্রী সহবাস করা, অন্যান্য আরো যত অপরাধ আছে, কথন অপরাধ বলুন, অন্যান্য কর্মগত অপরাধ বলুন, সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার নাম হচ্ছে সিয়াম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদআ কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি খারাপ কথা, মিথ্যা কথা পরিত্যাগ করলো না এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না। আল্লাহ নিজে স্বয়ং বলতেছেন, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বলতেছেন যে তার খাওয়া পিনাতে আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজাত, আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই ফি আন ইয়াদআ তাআমাহু ওয়া শারাবাহু, যে সে তার খাবার এবং তার পানীয় ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, তাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে আল্লাহর প্রয়োজনটা কি? আল্লাহর প্রয়োজন হচ্ছে যে আপনি এই সিয়াম পালনের মাধ্যমে আপনাকে সংশোধন করবেন, আপনার কথা, আপনার কাজ এগুলো আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনার মুখকে আপনি নিয়ন্ত্রণ করবেন, কানকে নিয়ন্ত্রণ করবেন, চোখকে নিয়ন্ত্রণ করবেন, হাতকে নিয়ন্ত্রণ করবেন, অন্তরকে নিয়ন্ত্রণ করবেন, পাকে নিয়ন্ত্রণ করবেন। মোট কথা আপনার দ্বারাতে যেন কোনো ধরনের অন্যায় কাজ এবং কর্ম এবং কথাবার্তা ইত্যাদি না হয়, সেটা আল্লাহ কিন্তু চান। মানুষ সিয়াম রাখলো, অথচ সিয়াম রেখে সে বিভিন্ন অপরাধে জড়ালো, মিথ্যা কথা বলতেছে, মিথ্যা সাক্ষ্য বলতেছে, মানুষকে ঠকাচ্ছে। সিয়ামের মাসেই মানুষ সবচেয়ে বেশি মানুষকে ঠকায় আমরা দেখেছি। সিয়ামের আগে দ্রব্যমূল্যের দাম থাকে কম, যেমন সিয়ামের মাস এসে গেল ওই জিনিসটা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দিল। তার টার্গেটে ছিল যে সিয়ামে আমি এই অপরাধ করবো, দাম বাড়াবো, মানুষকে ক্ষতিগ্রস্ত করবো। প্রতি লোক তার মধ্যে কাজ করবে। যে মাস হচ্ছে সহযোগিতার মাস, উদারতার মাস, দানশীলতার মাস, সেই মাসে মানুষ উদারতা না দেখিয়ে, দানশীলতার পরিচয় না দিয়ে মানুষ কিন্তু নিজকে রাতারাতি বড় বানাতে চায়। যে জিনিসটার মূল্য আপনি রোজা হওয়ার সিয়ামের আগের দিনে আপনি নিলেন,
30 টাকা কেজি। যেমন সিয়াম চলে আসলো তাও লোকের দাম 60 টাকা হয়ে গেল, 70 টাকা। যে কলা আপনি সিয়ামের আগা দিনই বিক্রি করলেন 20 টাকা হালি, যেমন সিয়াম এসে বলছে এখন 40 টাকা, ডবল দাম বাড়িয়ে দিলে। কে বাড়ানো? সে তো আপনি বাড়াচ্ছেন, রাতারাতি বাড়াচ্ছেন, মানুষকে দেখেই বাড়াচ্ছেন। একজন লোক একটা জিনিস বিক্রি করতেছে, বললো যে হ্যাঁ 30 টাকা, আপনাকে 30 টাকা, আরেকজন এসছে তো বলছে 40 টাকা, আরেকজন এসছে দেখছে যে লোকজন একটাই গেছে, সঙ্গে সঙ্গে বাড়াচ্ছে, দাম বাড়াচ্ছে। এরকম ঘটনা আমার সামনে একদিন ঘটনা হলো, আমাকে একদমই দিচ্ছে, আরেকজন এসছে কত, এত 40, আরেকজন এসছে দেখছে যে লোকজন তো লিখতে গেছিল, সঙ্গে সঙ্গে বলে 50। তার মানে যে সে আসলে যে কিনেছে বেশি দামে তা না, সে এখন এইভাবে মানুষের কাছ থেকে সেইভাবে সুযোগে এইভাবে সে টাকা কামিয়ে নিতে চাচ্ছে। এতে বরকত হবে না, এতে ক্ষতি হবে। এই রমজান মাস, যে মাসটি ছিল আমাদের উদারতা প্রদর্শনের মাস, সহযোগিতার মাস, দানশীলতার মাস, নেকি অর্জনের মাস, সেই মাসে আপনি নেকি অর্জন না করে মানুষকে ঠকাচ্ছেন, মানুষের সাথে প্রতারণা করছেন, তাহলে তো আপনার সিয়াম আপনাকে কোনো উপকার দিল না। সিয়াম আপনাকে সকল ধরনের অন্যায় থেকে বাঁচানোর জন্য এসেছে, যাতে করে আপনি সিয়ামের মাধ্যমে আপনি সংশোধন হতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন। অথচ আপনার মধ্যে কোনো ধরনের তাকওয়া সৃষ্টি হলো না, আল্লাহর ভয় সৃষ্টি হলো না, তাহলে তো ওই সিয়ামে কোনো লাভ নেই। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন যে রাসূল বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। অনেক রোজাদার আছে, অনেক সিয়াম পালনকারী আছে, যদিও সিয়ামকে সিয়াম বলা উচিত, রোজা বলাটা এটা আমাদের এই দেশে মানুষে বলে, কিন্তু রোজার অর্থ অনেক রকম রয়েছে। রোজার অর্থ শুধুমাত্র খানাপিনা বর্জন করা, এটাকে বোঝানো হয়ে থাকে সাধারণত ফার্সি ভাষায়, বা যারা আগে এটা ব্যবহার করছে তারা মূলত রোজা বলতে উপাস পাড়াকে বুঝিয়েছে। কিন্তু আসলে উপাস পাড়ার নাম, অর্থাৎ না খেয়ে থাকার নাম কিন্তু রোজা না। সিয়াম হচ্ছে না খেয়ে যেমন থাকতে হবে, যেমন অন্যায় অভিশাপ, জুলুম, নির্যাতন সহ সকল অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এটার নাম হচ্ছে সিয়াম, অর্থাৎ সোম আর সিয়াম দুটি কথা ব্যবহার হয়। তো যাই হোক, রাসূল বলছেন যে রুব্বা সাইম, অনেক সিয়ামকারী রয়েছেন, লাইসা লাহু মিন সিয়ামিহি, তার সিয়ামে কোনোই প্রতিদান নেই ইল্লা জু, ক্ষুধা ছাড়া। অর্থাৎ ক্ষুধায় কাতর হয়েছে, সে থেকেছে, সেটাই তার জন্য রয়েছে। তার জন্য বাড়তি কোনো ফজিলত আল্লাহ দিবেন তা কিন্তু দিবেন না। তারপর রাসূল বলছেন রুব্বা কায়েম, অনেক সিয়ামকারী রয়েছেন, অর্থাৎ তাহাজ্জুদ আদায়কারী রয়েছেন, অর্থাৎ তারাবির সালাত আদায়কারী রয়েছেন, লাইসা মিন কিয়ামিহি ইল্লা শাহর, তারও কিন্তু শুধু রাত জেগে কিয়াম করা ছাড়া আর কোনো প্রতিদান তার জন্য নাই। তাহলে এখানে এই হাদিসে কি বোঝানো হয়েছে? এই হাদিসে বোঝানো হয়েছে যে সিয়াম পালন করতে হলে, সিয়াম আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য বলতেছে, সে সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে। সিয়াম যেভাবে করার কথা রাসূল বলতেছেন সেভাবে করতে হবে। রাসূল যেভাবে সিয়াম করেছেন, যেভাবে সালাত করেছেন, সেভাবে সালাত করতে হবে। সেজন্য রাসূল বলছেন যে অনেক তারাবি সালাত আদায়কারী আছে, তার তারাবি সালাতে কোনো নেকি হয় না, খালি রাত জাগায় হয়। তার কারণ যে সে সালাত করেছে কিন্তু আল্লাহর নবীর তরিকা অনুযায়ী পড়েনি, তাড়াহুড়া করে পড়েছে, রাকাত সংখ্যা বাড়িয়ে দিয়েছে ইত্যাদি। সেজন্য সিয়াম আমাদেরকে গ্রহণযোগ্য করতে হলে, আল্লাহর কাছে মাকবুল করতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে নিয়ত, সিয়ামের নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্য শুধু খালেসভাবে আল্লাহর জন্য সিয়ামটা করতে হবে। এক। দুই হচ্ছে যে সকল ধরনের খানা পানা থেকে, মিথ্যা কথা, মিথ্যা কর্ম, সকল কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর একটা হচ্ছে যে সিয়ামের মধ্যে যাতে করে কোনো ধরনের বেদাত প্রবেশ না করে, অর্থাৎ বেদাত মুক্ত সিয়াম হতে হবে। এটা প্রত্যেকটি আমলের জন্যই শর্ত, কিন্তু কবুলের জন্য শর্ত। সেটা সরাসরি সিয়াম যত আছে বেদাত মুক্ত হতে হবে। অর্থাৎ আপনি যে সিয়ামটা রাখতেছেন সেই সিয়ামের মধ্যে যাতে করে কোনো বেদাত প্রবেশ না করে। অলরেডি আমরা যখন সিয়াম শুরু করি তখন একটা বেদাত দিয়ে সিয়াম শুরু করি, নামাই তো আকাশ গাদা করে আমরা সিয়ামের জন্য একটা নিয়ত পাঠ করে নিই, এটা হচ্ছে বেদাত। নিয়ত কিন্তু আন্তরিক সংকল্পের নাম, মুখে উচ্চারণের নাম, এখানে নিয়ত নয়। বিশেষ করে সালাত, সিয়াম এগুলোর নিয়ত মুখে উচ্চারণ করতে হয় না। এ ধরনের অসংখ্য আমল আছে যেগুলোর নিয়ত আপনাকে মুখে পাঠ করতে হয় না, অন্তরে সেটা গেঁথে নিতে হবে।
যেমন রমজান মাস এসেছে, আপনি তো অন্তরে আপনার গেঁথে নিতে হবে যে আমি এই একটি মাস, এই রমজান মাস এসে গেল, আমি পুরো মাস আজকে সিয়াম পালন করবো। আমি যদি বেশি থাকি, আপনার অন্তরে একটা সিয়াম, পুরো মাসের সিয়াম পালনের নিয়ত হয়ে গেল। এখন প্রতিদিন আপনি যখন সিয়াম করছেন, আপনি সিয়ামের জন্য যখন উঠতেছেন, রাত্রে উঠতেছেন, ভোর রাতে উঠতেছেন, সাহারি খাওয়ার জন্য উঠতেছেন, তখন আপনার তো নিয়ত থাকতেছে, সংকল্প থাকতেছে যে আমি এখন এটা নিয়ে আসি সিয়াম রাখবো, নিয়তে আমি খাচ্ছি বা কিছু। আপনি যদি নাও রাখতে পারেন তা আপনার সিয়াম কিন্তু তাও হয়ে যাবে, যেহেতু আপনি নিয়ত করেছেন। রমজান মাস যখন শুরু হয়েছে তখন আপনি নিয়ত করে নিয়েছেন যে আমি এই পুরো মাস সিয়াম রাখবো। তাহলে আপনি যদি কোনো রাত্রে রাখতে না পারেন, সাহারির টাইম পার হয়ে চলে যায়, সকাল হয়ে যায়, আর কোনো সমস্যা নাই, যেহেতু আপনার নিয়ত ছিল যে আমি পুরো মাস সিয়াম করবো। এই জন্য আপনি সেই দিন আপনি শুরু সাদেকের আগে সিয়ামটা নিয়ত করতে পারেননি, আপনি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনি যখন জাগ্রত হয়েছেন তখন তো আপনি সাহারির আগে একটা নিয়ত করে নিলেন, শুভ সাদেকের আগে আপনি নিয়ত করে নিলেন। তার কারণ এই না, আমানও নিয়ত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল করে। এজন্য নিয়তটা অবশ্যই থাকতে হবে, সিয়ামের নিয়ত থাকতে হবে, এবং আল্লাহর কষ্টে আপনি ইমানের সাথে সিয়াম রাখছেন সেটা নিয়ত অবশ্যই থাকতে হবে, সেটা প্রতিদিনের আশা থাকতে হবে। আর সকল ধরনের অপরাধ থেকে বাঁচতে হবে, আর সকল ধরনের বেদাত থেকে, আমল থেকে মুক্ত করতে হবে। তাহলে আপনি বেদাত মুক্ত যখন আপনি আমল করবেন তখন সেটা কবুল হবে। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতারটা করবেন, বিলম্ব করবেন না। তার কারণ যদি আপনি বিলম্ব করেন, আল্লাহ বলেছেন সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ইফতার করো, রাসূল বলেছেন, আল্লাহর কোরআনেও সেটা বলা হয়েছে যে পূর্ণ করতে হবে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে আপনি যদি এখন মনে করেন যে আমি সূর্য ডুবে গেছে তাও আমি এখন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম বিলম্ব করবো, তাহলে আপনি বিলম্বটা আপনি কার নির্দেশে করছেন? আল্লাহর নির্দেশে তো না। তাহলে যে সিয়ামটা আপনি আল্লাহর নির্দেশে পালন করলেন, সেই সিয়ামটা ইফতার করার সময় আপনি কার নির্দেশ ফলো করছেন? আপনি ইসলামী ফাউন্ডেশনের ফলো করছেন, অথবা আপনার ইমামের ফলো করছেন, অথবা আপনার মাযহাবের নিয়ম ফলো করছেন, আল্লাহর বিধান তো ফলো করছেন না। তাহলে আপনি সিয়াম কি করে আল্লাহর কাছে কবুল করবেন? আল্লাহর নির্দেশে যেমন আপনি সিয়াম করছেন, আল্লাহর নির্দেশ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সিয়ামের ইফতার করাটা, এটা নিজে থেকে ইচ্ছাকৃতভাবে যদি বিলম্ব করেন যে হ্যাঁ সিয়াম আমার শেষ হয়ে গেছে, তাও আমি সিয়ামের ইফতার করবো না, সিয়াম ভাঙছি না, এখন আরো বিলম্ব করবো, যে ধরে নিলেন আপনি, তাহলে অবশ্যই আপনার সিয়াম বাতিল হবে। তার কারণ যে আপনি আল্লাহর নির্দেশে আপনি সিয়াম রাখেননি, আল্লাহর নির্দেশে আপনি সিয়াম ভঙ্গ করছেন না, ইফতার করছেন না। সেখানে আপনার নির্দেশতা অন্য কেউ রয়েছে, ইসলামী ফাউন্ডেশন রয়েছে, অথবা আপনার ইমাম রয়েছে, অথবা আপনার মাযহাব বলছে যে 5 মিনিট পরে বিলম্ব করে করতে হবে, এটা না, সূর্য অস্তের সঙ্গে সঙ্গেই করবেন, সেটাই সঠিক, এবং সে ব্যাপারে কোনো ধরনের আপোষ করবেন না। তো যাই হোক, এখন যদি আমরা এই সিয়ামকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের প্রতিদান অপেক্ষা করছে, অসংখ্য প্রতিদান আছে, শত শত প্রতিদান আছে সিয়ামের জন্য। আমরা কয়েকটি আলোচনা করি সময়ের মধ্যে। একটি হচ্ছে যে সিয়াম ফারজুন মিন ফারাইদিল্লাহ, সিয়াম হচ্ছে একটি ফরজ ইবাদত। আপনি যখন সিয়াম পালন করলেন তখন আপনি একটি ফরজ ইবাদত পালন করলেন, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে ফরজ করেছেন, একটি ফরজ আদায় হয়ে গেল। আর সিয়াম রুকনুন মিন আরকানিল ইসলাম, এই সিয়াম হচ্ছে একটি রুকুন, একটি স্তম্ভ, একটি খুঁটি, ইসলামের যে খুঁটিগুলো আছে সেই খুঁটির মধ্যে থেকে যখন আপনি সিয়াম পালন করলেন তখন আপনি ইসলামের একটি স্তম্ভ প্রতিষ্ঠিত করলেন, কায়েম করলেন। একজন মানুষকে ইসলামের 5টি স্তম্ভ কায়েম করতে হয়। শাহাদা দেওয়ার পরেই 4টি ইবাদতের কথা রাসূল বলেছেন, ইকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হয়, এটা হচ্ছে ইসলামের একটি স্তম্ভ, ইসলামের একটি খুঁটি। তারপরে রাসূল বলছেন ইতাই যাকাত, যাকাত দেয়া। তারপরে রাসূল বলছেন আল হজ, হজ করা। তারপরে এসছে শমে রমজান, কোন হাদিসে হজটা পরে এসছে, সবটা আগে এসছে। তো যাই হোক, এই 4টি ইবাদতের কথা রাসূল বলতেছেন যে এই 4টি ইবাদত, আর প্রথমত শাহাদা দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, ঘোষণা দিয়েছেন যে আল্লাহ ছাড়া আমি কাউকে ইলাহ হিসেবে মানি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল। এই যে শাহাদা দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, এটা মুখ দিয়ে উচ্চারণ করেছেন, সেই উচ্চারণ করা তাই হচ্ছে প্রথম রুকুন, প্রথম স্তম্ভ, প্রথম খুঁটি। আর এই 4টি ইবাদত হচ্ছে পরবর্তী 4টি খুঁটি। মোট 5টি খুঁটি রয়েছে, ইসলামের স্তম্ভ রয়েছে, যে স্তম্ভের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত রাখা হয়েছে। যদি কেউ ইসলামের এই খুঁটিগুলো না
বাস্তবায়িত করে, তাহলে অবশ্যই সে ইসলামের খুঁটিকে ধ্বংস করলো, ইসলামকে ধ্বংস করলো। সেজন্য আমাদের মধ্যে আমরা যখন সিয়াম পালন করছি তখন ইসলামের একটি রুকুন, একটি খুঁটি, একটি স্তম্ভকে আমরা প্রতিষ্ঠা করছি। 3, আসিয়াম শুবাতুম মিন শুআবিল ঈমান। সিয়াম হচ্ছে ঈমানের যত শাখা প্রশাখা আছে তার মধ্যে একটি শাখা প্রশাখা। আমরা জানি ৭৭-এর অধিক ঈমানের শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে এই সিয়াম হচ্ছে অন্যতম একটি অংশ, ঈমানের একটি অংশ। একজন মানুষ তখনই পূর্ণ মুমিন হয় যখন তার মধ্যে পুরো ইসলামের ঈমানের পুরো শাখাগুলো তার মধ্যে থাকে, তখন সে একজন পূর্ণ মুমিন, পূর্ণ মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিচিত লাভ করে। এই জন্য এই সিয়াম হচ্ছে একটি অংশ, ঈমানের একটি অংশ। এতে মান জাহাদা ফারিদাত সিয়াম ফাহুয়া কাফির, যে ব্যক্তি সিয়ামের ফরজিয়াতকে অস্বীকার করবে সে কিন্তু কাফের হবে। তাহলে আমরা যখন সিয়াম পালন করলাম তখন কিন্তু আমরা এই কুফরির হাত থেকে বাঁচলাম। আমরা স্বীকার করে নিলাম যে সিয়াম একটি ইবাদত, সিয়াম একটি ফরজ দায়িত্ব, সিয়াম একটি ইসলামের রুকুন এবং সিয়াম একটি ঈমানের অংশ। এটাকে বিশ্বাস করে যখন আমি পালন করলাম তখন আমি কুফরের হাত থেকে বেঁচে গেলাম। আর যারা এটা করবে না তারা কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে যে সিয়াম পালন এটা ধনীদের কাজ না, বিত্তশালীদের কাজ না, আমার বাসায় তো খাওয়া দাওয়া আছে, অনেক ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, খাবারের অভাব নাই, তবে সিয়াম রাখবো কেন? সিয়াম রাখবে গরিব মানুষেরা, অসহায় মানুষেরা, যার খাওয়া নাই, যার বাসায় বাড়িতে খাওয়া দাওয়া নাই, তারা রাখবে, আমি ধনী মানুষ আমি রাখবো কেন? এই ধরনের কথা যদি কেউ মনে করে বা বলে তাহলে অবশ্যই সে কাফের হয়ে গেল। এটা ধনী দরিদ্র গরিব অসহায় বিত্তশালী অবিত্তশালী যত আছে সকলের ওপরেই সেটা কিন্তু ফরজ আছে যদি সে সিয়াম রাখতে সামর্থ্যবান হয়। আর যদি সে অসমর্থ হয়, সামর্থ্য না রাখে অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে, তাহলে সে অন্য সময় করে দেবে অথবা ফিদিয়া দিবে, প্রতিদিন সিয়ামের জন্য একজন মিসকিনকে খাদ্য দান করবে। যে ব্যক্তি একদিন ইচ্ছাকৃতভাবে সিয়াম ত্যাগ করবে, একদিন মাত্র যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম ত্যাগ করে তো ফাহুয়া ফাসিকুন ওয়া দাখিলুন ফিন-নার, তাহলে সে ফাসিক হবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। এর জন্য একদিনও ইচ্ছাকৃতভাবে সিয়াম ত্যাগ করতে হয় না। তাহলে আমরা যারা 30 দিন সিয়াম পালন করছি, একটাও যারা ত্যাগ করতেছি না, তারা নিঃসন্দেহে আমরা মুমিন, আমরা ফাসিক হইনি এবং আমরা জান্নাতে যাওয়ার একটি কাজ করলাম। আর যদি ইচ্ছাকৃতভাবে একটি ত্যাগ করে দিই তাহলে আমি ফাসিক হয়ে গেলাম এবং জাহান্নামে যাওয়ার একটি কাজ করলাম। এই জন্য অবশ্যই তওবা করে সেই সিয়ামটি আদা করে দিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য ইচ্ছাকৃতভাবে সিয়াম ত্যাগ করতে হয় না। সিয়ামের অন্যতম প্রতিদান হচ্ছে, ফজিলত হচ্ছে, যেটা রাসূল বলতেছেন হাদিসে আছে যে সিয়াম শুধুমাত্র আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ নিজেই দান করবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে অন্যান্য আমলের প্রতিদান 10 থেকে 700 এবং তার থেকে বেশি দেওয়া হয়ে থাকে, কিন্তু সিয়ামের যে প্রতিদান সেটা আল্লাহ অফুরন্ত প্রতিদান দিবেন, সেটা অগণিত প্রতিদান, কোনো গণনার মধ্যে সেটা নেই। শুধুমাত্র আল্লাহ জানে যে তিনি কত প্রতিদান আপনাকে দেবেন, এবং আল্লাহ যখন আপনাকে প্রতিদান দেবেন তখন আপনি খুশি হয়ে যাবেন, এত পরিমাণে প্রতিদান আল্লাহ দিবেন। আর সম এটা হচ্ছে আমালুম মিন আমালি আহলিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতীদের আমলের একটি আমল। জান্নাতে যেতে যত আমলের দরকার হয় এই সিয়াম হচ্ছে সে আমলের মধ্যে অন্যতম একটি আমল। ওয়া সিয়ামু ফীহি বিদায়াতুন ওয়া নাজাতুন মিনান নার, আর এই সিয়ামের মধ্যে রয়েছে জাহান্নাম থেকে নাজাত, জাহান্নাম থেকে পরিত্রাণ, জাহান্নাম থেকে মুক্তি। সিয়ামের মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে নাজাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। হাসরের মাঠে এই সিয়াম, আল্লাহ রাসূল বলেছেন সিয়ামুল জান্নাতুন, সিয়াম ঢাল রূপে তার কাছে আসবে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাবে। এই সিয়াম ঢাল, ঢাল যেমন মানুষকে আঘাত থেকে বাঁচায়, শত্রুর আঘাত থেকে ঢাল যেমন আপনাকে বাঁচায় আর করে, অনুরূপ ভাবে এই সিয়াম আপনার কাছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ এসে যাবে হাসরের মাঠে। সিয়াম জুন্নাতুম মিনাশ শাহাওয়াতি ফিদ দুনিয়া, আর এই সিয়াম হচ্ছে এই দুনিয়াতে মানুষের যে খাওয়াইশ আছে, মানুষের যে খেয়াল খুশি আছে, মানুষের যে বাসনা কুকামনা আছে, কুমন্ত্রণা আছে, এগুলো থেকে এই সিয়াম মানুষকে কিন্তু বাঁচিয়ে থাকে। এই জন্য সিয়াম
আপনি রাখবেন, আপনার অন্তর পুরুষ মুক্ত হবে, আপনার অন্তর স্বচ্ছ হবে, আপনার অন্তর সাফ হবে, আপনার অন্তরের মধ্যে থেকে সকল ধরনের মরিচিকা, সকল ধরনের খারাপি এগুলো দূর হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরি সাবার, সবুরের মাসের সিয়াম পালন। সবুরের মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসকে শাহরুস সাবার বলা হয়, ধৈর্যের মাস। এই মাসে ধৈর্য না রাখলে তো সিয়াম পালন করা যাবে না। এক মাস আপনাকে সিয়াম করতে হবে। প্রথমত আপনার মধ্যে ধৈর্য সৃষ্টি করতে হবে যে যতই কষ্ট হোক, যতই খিদা লাগুক, যতই পিপাসা লাগুক, আমি সিয়াম ছাড়বো না, আমি সিয়াম রাখবই। এখানে আপনাকে প্রথমত আপনাকে ধৈর্য স্বীকার করতে হবে। এজন্য এই মাসটি হচ্ছে শাহরুস সাবার, ধৈর্যের মাস। এই জন্য রাসূল বলছেন শাহরি সাবার, ধৈর্যের মাসের সিয়াম রাখাটা। ও সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, আর প্রতি মাসে 3টি করে সিয়াম রাখাটা, এটা ইউযহিবনা ওয়াহারাস সাদার, মানুষের অন্তরের মধ্যে যত ধরনের অহার আছে, যত ধরনের ক্রোধ আছে, শত্রুতা আছে, বিদ্বেষ আছে, সেগুলাকে দূর করে দেয়। এর জন্য সিয়াম হচ্ছে আপনার অন্তরকে এই ক্রোধ মুক্ত এবং শত্রুতা বিদ্বেষ মুক্ত করার অন্যতম একটি মাধ্যম। এজন্য সিয়াম অবস্থাতে এগুলো করতে হবে। অন্তরের মধ্যে থেকে সকল ধরনের এই অন্তরের যে অপরাধ আছে সেগুলো অন্তর থেকে দূর করতে হবে। হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ ইত্যাদি এগুলো। সিয়াম হচ্ছে একটি ঢাল, একটি হচ্ছে দুর্গ, একটি সুদৃঢ় একটি দুর্গ হচ্ছে এই সিয়াম। এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম হচ্ছে হিসনুল হাসিন, একটা দুর্ভেদ্য একটা দুর্গ। এই দুর্গের মধ্যে অবস্থান করলে পারে আপনি সকল ধরনের আযাব থেকে আপনি বেঁচে যাবেন। কবরের আযাব থেকে বেঁচে যাবেন, হাসরের আযাব থেকে বেঁচে যাবেন, পুলসিরাতের আযাব থেকে বেঁচে যাবেন, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবেন। এটা হচ্ছে হিসনুল হাসিন বলা হয়েছে হাদিসে। যে সিয়াম হচ্ছে আসিয়াম শাবাবুন মিন আসবাব ইজাবাতি দুআ। এই সিয়াম হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম। সিয়ামের মাধ্যমে দোয়া কবুল হয়ে থাকে। একজন সায়েম যত দোয়া করবেন তার দোয়া কবুল হবে, সেটা সে রাত্রে করুক আর দিনে করুক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি দাওয়াতুন মুস্তাজাবাতুন, সায়েমের দোয়া হচ্ছে মাকবুল দোয়া। সায়েম অবস্থাতে, সিয়াম অবস্থাতে একজন সায়েম যে দোয়া করেন, একজন রোজাদার যে দোয়া করেন, সেই দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ হয়, কবুল হয়। এই জন্য যখন আপনি সিয়ামটাকে আল্লাহর জন্য মাকবুল করতে পেরেছেন, আপনি যদি আসলে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সায়েম হতে পারেন, আর আপনি যদি দোয়া করেন, তো নিঃসন্দেহে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূল বলেছেন, লিসাইমি দাওয়াতুন মুস্তাজাবা, সায়েমের জন্য রয়েছে মাকবুল প্রার্থনা, মাকবুল দোয়া। এজন্য আপনি মাসে বেশি বেশি দোয়া করবেন, ইস্তিগফার করবেন, এবং আপনি ইসলামের উপরে অটল থাকার জন্য আল্লাহর কাছে আবেদন করবেন, কাকুতি মিনতি করবেন। তার কারণ রমজানের পরে আবার শয়তান আপনার পিছনে চরমভাবে আবার লেগে যাবে। এখন এই মাসে কিন্তু শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়ে থাকে, বলা হয় দুষ্ট শয়তানদেরকে। এর অর্থ এই নয় যে আপনার মধ্যে যে শয়তানি আছে সেটাকে বেঁধে দেওয়া হয়েছে। আপনার শয়তানি আপনাকে বাঁধতে হবে। আল্লাহ জিনের শয়তানিকে বাঁধলেন, কিন্তু আপনার মধ্যে যে শয়তানি আছে, মানুষ এবং জিন উভয় হচ্ছে শয়তান। মানুষ যেমন শয়তান, জিনও তেমন শয়তান। এই জন্য আল্লাহ যদি শয়তান বলতে দুষ্ট শয়তান, দুষ্ট জিনকে শৃঙ্খলায় আবদ্ধ করে, তাহলে আপনি যে শয়তানি করবেন না তা না। তার কারণ যে আপনি, আপনার মধ্যে যে শয়তানি আছে সেই শয়তানিকে আপনাকে রোধ করতে হবে। এই জন্য অনেকে বলে জিনকে যেহেতু দুষ্ট জিনগুলোকে বেঁধে দেওয়া হয়েছে, তো মানুষ তারপরে এত অপরাধ করছে কেন, এত খারাপ কাজ করছে কেন? আরে আপনি তো শয়তান, আপনি শয়তান, যেহেতু আপনার অন্তর শয়তান, সেজন্য আপনি আপনার শয়তান অন্তরটাকে আপনি আগে তাকে আপনি ঠিক করুন, তাহলে আপনি ঠিক হয়ে যাবেন। তার কারণ যে আপনার অন্তর সব সময় আপনাকে নির্দেশ দিচ্ছে খারাপ কাজের জন্য। বলা হয়েছে যে নাফস মানুষকে কিন্তু আদেশ করে খারাপ কাজের জন্য, সুয়ের জন্য। এজন্য অন্তরকে আগে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য হাদিসে আসছে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে অন্তরের জিহাদ।
অন্তরকে আপনি যদি ঠিক করতে না পারেন, সেই অন্তর আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করে, মানুষকে নিয়ন্ত্রণ করে মানুষের অন্তর। এজন্য নিজকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, নিজকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আপনি নিয়ন্ত্রিত হবেন। শয়তানকে দোষ দিয়ে তো লাভ নেই, শয়তান তো শয়তানের কাজ করবেই, সে তো সেটা পারমিশন নিয়ে এসছে। এখন আপনাকে শয়তান থেকে বাঁচতে হবে, আপনার কাজ আপনাকে করতে হবে। শয়তান তো তার কাজ করতে সে তো পিছপা না, শয়তান তো চেয়েছে যে মানব জাতির সকলকে আমি জাহান্নামে নিয়ে যে ছাড়বো, সেজন্য তো সে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সে তো বিশ্রাম নেয় না। হাদিসে আছে যে তোমরা দুপুরে তোমরা কাইলুলা করো, বিশ্রাম করো। তার কারণ হচ্ছে শয়তান কিন্তু বিশ্রাম করে না, শয়তান কাইলুলা করে না। শয়তান সব সময় বিপদগামী করার জন্য তৎপর আছে। আপনি গাফেল আছেন, অমনোযোগী আছেন, শয়তান কিন্তু খুবই হুঁশিয়ার হয়ে আছে যে আপনাকে তুমি করবেন কি করে, জাহান্নামে কি করে সে আপনার তাকে সাথী বানাবে। এজন্য শয়তান থেকে সবসময় নিজকে বাঁচতে হবে। তো যাই হোক, এই সিয়াম হচ্ছে সাদাবুন মিন আসবাবি তাকফিরিজ যুনুব। এই সিয়াম হচ্ছে অপরাধ বিলুপ্ত হওয়ার, সেটা হচ্ছে অন্যতম একটি কারণ, অন্যতম একটি মাধ্যম, সাবাব। সিয়ামের মাধ্যমে মানুষের অপরাধ তাকফির হয়ে যায়, মিটে যায়, দূর হয়ে যায়, মুছে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম মানুষের অতীতের সমস্ত গুনাহকে মিটিয়ে দিয়ে থাকে। আর সিয়াম অবস্থাতে আপনাকে বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে, মাগফিরাত চাইতে হবে, জান্নাত থেকে নাজাত চাইতে হবে। তার কারণ হচ্ছে যে এই মাস অতিবাহিত হয়ে গেলে আপনি যদি ক্ষমা না পেয়ে থাকেন, আপনি যদি আল্লাহর কাছে মাগফিরাত না পেয়ে থাকেন, ক্ষমা না পেয়ে থাকেন, তাহলে আপনি জাহান্নামী, আপনার জীবন ক্ষতিগ্রস্ত। এজন্য এই মাস আসার আগেই আপনাকে, এই মাসের মধ্যে অর্থাৎ এই মাস অতিবাহিত হওয়ার আগেই কিন্তু আপনাকে কি হতে হবে, আপনাকে মাগফিরের তালিকায়, মারহুমের তালিকায়, রহমত প্রাপ্তদের তালিকায়, ক্ষমা প্রাপ্তদের তালিকায় আপনাকে আসতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল একদিন শয়গাল মেম্বার, তিনি মেম্বারের উপরে উঠছিলেন। তারপরে তিনি তিনটি ধাপে আমিন 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 করে তিনবার আমিন বললেন। তো হযরত আবু হুরায়রা বলছেন যে রাসূলকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই মেম্বারের উপরে এই যে তিনবার আমিন আমিন বললেন, সে আমিন বলার কারণটা কি? তো রাসূল বলছেন যে ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, জিবরিল আর আমার কাছে এসেছিলেন। এসে ফাকালা, তিনি বললেন যে মান আদরাকা শাহর রমজান, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইউগফার লাহ, অতঃপর তাকে ক্ষমা করা হলো না, ফাদাখালান নার, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করলো, আগুনে প্রবেশ করলো। জিবরিল এসে বলছেন যে একজন ব্যক্তি রমজান মাস পেল, পুরো মাস পাওয়ার পরেও তাকে কিন্তু রমজান মাসে ক্ষমা করা হলো না, ফলে কি হলো, দাখালান নার, সে জাহান্নামে নিক্ষিপ্ত হলো, জাহান্নামে প্রবেশ করলো। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করুন, বদদুয়া দিলেন জিবরিল। তারপরে রাসূলকে বললেন কুল, আপনি বলুন আমিন, যে আমিন বলুন, যে আল্লাহ তুমি কবুল করে নাও, এটা বলুন। তো রাসূল তখন আমিন বললেন, প্রথম আমিন। তাহলে প্রথম আমিন বলার কারণটা ছিল যে জিবরিল এসে বললেন যে একজন ব্যক্তি রমজান মাস পেল, পুরো রমজান মাস পাওয়ার পরেও সে ক্ষমা পেল না, তাকে ক্ষমা করা হয়নি। যাকে রমজান মাসে ক্ষমা করা হয়নি সে কি জান্নাতে যাবে? আর দাখালান নার, সে জাহান্নামে যাবে। রমজান মাস এসেছিল একটি ক্ষমার মাস, রমজান মাস এসেছিল একটি জাহান্নাম থেকে মুক্তির মাস। তুমি হতভাগা, কপাল পোড়া, এ মাসে তুমি সিয়াম পালন করলে না, সিয়াম রাখলে না, তুমি অন্যায় অবিচার বিভিন্ন অপকর্ম তুমি ছাড়লে না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে? কখনই ক্ষমা করবে না। তো যে ব্যক্তিকে ক্ষমা করা হলো না, জাহান্নামে গেল, জিবরিল আলাইহিস সালাম তার জন্য আল্লাহর কাছে বদদুয়ার প্রার্থনা করলেন যে আল্লাহ এই ব্যক্তিটাকে তার রহমত থেকে দূরে রাখুক, অর্থাৎ জাহান্নামীরা রহমত লাভ করবে, সেটা তো হতে পারে না। তো নবীকে বললেন যে আপনি আমিন বলুন। আল্লাহ রাসূল আমিন বললেন, দোয়া কবুল হয়ে গেল। এই জন্য যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজকে ঠিক করতে পারেনি,
নিজকে সংশোধন করতে পারেনি, সংশোধিত করতে পারেনি, সে নিঃসন্দেহে একজন হতভাগা মানুষ, জাহান্নামী মানুষ। যে মানুষের ব্যাপারে জিবরিলের বদদুয়া আছে, যে বদদুয়ার উপরে আল্লাহর নবী আমিন বলেছেন, যেটা মঞ্জুর হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে। আর সে আমিনের ব্যাপারে বলা হলো যে তিনি বললেন, যে ব্যক্তি পিতামাতার দুইজনকে অথবা একজনকে পেল, তারপরে তাদের খেদমত করলো না, মারা গেল, জাহান্নামে প্রবেশ করলো, হে আল্লাহ তুমি তাকে তার রহমত থেকে দূরে করে দাও, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে দূরে করে। তারপরে জিবরিল বললেন যে আপনি আমিন বলেন, তখন আল্লাহ নবী আমিন বললেন। তৃতীয় আমিন বলার কারণ হলো, রাসূল বললেন যে জিবরিল বললেন যে আপনার নাম যার কাছে পেশ করা হলো, যার কাছে আলোচনা করা হলো, আপনার নাম নেওয়া হলো, অথচ সে আপনার উপরে দুরূদ পাঠ করলো না, আল্লাহর নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বললো না, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ। যদি কেউ অবাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নবীর নাম শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তাহলে সে জাহান্নামী। এই জন্য জিবরিল বললেন যে আপনার নাম নেওয়া হলো, অথচ সে আপনার প্রতি দুরূদ পাঠ করেনি, ফামাতা মারা গিয়েছে, ফাদাখালান নার জাহান্নামে প্রবেশ করেছে, আবআদাহুল্লাহ আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে রাখো। হে নবী আপনি আমিন বলেন, তো আল্লাহ নবী আমিন বললেন। হাদিস সহিহ ইবনে হিব্বানের হাদিস, সহিহ ইবনে খিজাইমার হাদিস, সহিহ তারগিব হাদিসটি 1679 নম্বরে উল্লেখ হয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে এই রমজান মাস, এই পুরো মাস হচ্ছে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসেই আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, এমনিতে হবে না। সেজন্য অবশ্যই আমাদেরকে কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এমনিতেই কিন্তু জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে এই দুনিয়াতে আমাদেরকে শ্রম দিতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, জান্নাতের জন্য কাজ করতে হবে। আপনি বসে বসে মনে করছেন যে আমি জান্নাতে চলে যাব, এমনটা না। আপনি অলসতা করে আপনি কোনো কাজ দুনিয়াতে সফলতা, দুনিয়ার কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারেন না অলসতা করে। দুনিয়ার কাজের জন্য বা দুনিয়ার কাজে সফলতা পাওয়ার জন্য আপনি কত চেষ্টা করেন, কত প্রচেষ্টা করেন, কিন্তু আখিরাতের কল্যাণের জন্য, আখিরাতের নাজাতের জন্য, আখিরাতের সফলতার জন্য আপনার প্রচেষ্টা কতটুকু আছে সেটা তো দেখার বিষয়। দুনিয়ার জীবনটাকে আমরা যেভাবে প্রাধান্য দিচ্ছি, আখিরাতের জীবনকে আমরা কিন্তু সেভাবে প্রাধান্য দিচ্ছি না। যেটা আল্লাহ কোরআনেই বলতেছেন, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে তোমরা প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবনকে প্রাধান্য দাও না। কিন্তু আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী, অনন্তকালের একটি জীবন। অনেকে মনে করে যে আখেরাতের জীবন কেউ তো কাউকে দেখতে দেবে না। অনেকের আছে ধারণা আছে যে কবরটাই মনে হয় আখেরাত। আরে কবরটা হচ্ছে কিছুদিনের জন্য থাকার জায়গা। কবর থেকে পুনর্জীবিত হয়ে মানুষ আকারে উঠে আপনাকে হাসর মাঠে জমা হতে হবে, হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনাকে উপস্থিত করা হবে। আপনার সমস্ত আমল ফাঁস হয়ে যাবে, আপনার সমস্ত আকাম কুকাম ফাঁস হয়ে যাবে, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন লক্ষ কোটি মানুষের মাঝে। মানুষ মনে করে যে আমি যা করছি আকাম কুকাম করছি, কবরে আর কেউ দেখতে পাবে না। তো কবরে ক্ষণস্থায়ী, কবরটা হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আপনাকে কবরে থাকা লাগবে। যখন অনেকাপি সুর, যখন আপনাকে দ্বিতীয় ফুৎকার দিবে, সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার দিবে, তখন আপনাকে তো কবর থেকে মানুষ রূপে, আপনি যেভাবে এখন দুনিয়াতে জিন্দা হয়ে আছেন, এই জিন্দা হয়ে সশরীরে আপনাকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। মানুষ তো এটাকে কাফিররা তো অস্বীকার করে, আমরা মুসলমান বিশ্বাস করি। যদি এটার মধ্যে একটু সন্দেহ থাকে, সামান্যতম সন্দেহ থাকে, তাহলে সে বিরুদ্ধে জান আমি কাফির। কবর থেকে আমাদেরকে সকলকে পুনর্জীবিত হতে হবে, জিন্দা হয়ে আল্লাহর কাছে উঠতে হবে। উঠে সব আমলের হিসাব দেওয়া লাগবে। প্রথমে তো সলাতের হিসাব দেওয়া লাগবে। সলাতে যদি আপনি হিসাব দিতে না পারেন যে তোমার জীবনে এত অর্থ সলাৎ ছিল, তুমি কয়েকটা কাজা করতে, কয়েকটা করতেও হিসাব দিতে ব্যর্থ হলেন, আর কোনো আমল দেখা হবে না, সে আমি জিজ্ঞাসা করা হবে, প্রথমে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে প্রথমেই ব্যর্থ, তার সমস্ত আমল ব্যর্থ। আল্লাহ দেখবে না যে তাই তো এত অনেক আমল করছে, সে তো সিয়াম রেখেছে, অমুক সময় করছে, সেটা না। আগে প্রথমত আপনাকে আযাব ভোগ করা লাগবে। তারপরে আপনি যদি ঈমানদার হন, আপনার মধ্যে ঈমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে জান্নাতে যাওয়ার পরে সুযোগ আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নাই। এই জন্য সালাত হচ্ছে একটা কঠিন ইবাদত, যে ইবাদতের উপরে আপনার সমস্ত আমল কিন্তু নির্ভর করছে। অনেকে আছে সিয়াম রাখতেছেন, কিন্তু সিয়াম রাখতেছেন ঠিক আছে, কিন্তু দেখা গেল সালাত করতেছেন, তাহলে তো তার সিয়াম কবুল হবে না। তার কারণ সালাতের হিসাবেই সে ব্যর্থ, তাহলে সিয়ামের হিসাবে আসবেই না।
এই জন্য প্রত্যেকটি আমলের হিসাব লাগবে, কিন্তু কথাটি হচ্ছে যে আপনার এই সিয়ামটা তখনই কবুল হবে, আপনার সালাত, আপনার যাকাত, আপনার হজ, আপনার উমরা তখনই কবুল হবে যখন আপনার সিয়াম কবুল হয়ে আপনার সালাত কবুল হয়েছে। আপনার সালাত যখন কবুল হয়েছে, আপনার সালাত যখন নিখুঁত হয়েছে, আপনার সালাতের হিসাব যখন সঠিক হয়েছে, আপনার সমস্ত আমল তখন সঠিক হলো। এই জন্য হাদিসে সালাতের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, এই সিয়ামের অসংখ্য শত শত ফজিলত আছে। আমরা অর্ধ শতাধিক মনে করছিলাম বলবো, কিন্তু এত বলা যাচ্ছে না, সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিসাইনে আসিয়ামু ইয়াসফাউ লিসাইমি ইয়াউমাল কিয়ামা। সিয়ামের অন্যতম ফজিলত হচ্ছে 14 নম্বর এটা বলছি, এই ফজিলত হলো যে এই সিয়াম মানুষের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে যে আল্লাহ, আমি এই মানুষটিকে সকল ধরনের খাওয়া পিনা থেকে, তারপরে কামনা বাসনা থেকে আমি তাকে বাধা দিয়ে রেখেছিলাম, এর জন্য আমি সুপারিশ করছি, আপনি সুপারিশ কবুল করেন। সুপারিশ কবুল করা হবে, তাকে তার জন্য সিয়ামের সুপারিশ কবুল করা হবে। 15 নম্বর হলো লিসাইমে বাবুন ইউকালু রায়্যান। সাইমের জন্য, রোজাদারদের জন্য, সিয়াম পালনকারীদের জন্য একটি দরজা রয়েছে। জান্নাতের 8টি দরজার একটি দরজার নাম হচ্ছে আর রায়্যান। এই রায়্যানটি শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে ডাক দিবেন যে আইনা সায়মুন, সিয়াম পালনকারীরা কোথায় আছো, সব দাঁড়াও। সিয়াম পালনকারীরা দণ্ডবান হবেন, তারা সেই দরজা দিয়ে প্রবেশ করার অধিকার তারা পাবেন। সিয়াম পালনকারীরা যখন প্রবেশ করবেন সেই দরজা বন্ধ। এজন্য প্রত্যেকটি ইবাদতের একটি করে দরজা আছে। সিয়ামের দরজা আছে, যাকাতের দরজা আছে, সালাতের দরজা আছে, এভাবে আছে। যে ইবাদত পালনকারী তাকে, এখন কথাটা হচ্ছে যে এক দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। এখানে বোঝানো হয়েছে যে যারা নেককার পরেজগার মানুষ, তাদের জন্য জান্নাতের 8টি দরজাই খোলা রয়েছে। তারা তাদের ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, সেটাই হচ্ছে কথা। রাসূল বলছেন লিসাইমে ফারহাতান, সিয়াম পালনকারীদের জন্য দুটি খুশির বিষয় আছে, খুশির আনন্দ বার্তা আছে। একটি হচ্ছে ইন্না ফিতরিহি ইনদাল ইফতার, তার ইফতারের সময় একজন মুমিন এত বেশি খুশি হন, তার সিয়াম পালন সে করতে পেরেছেন, সিয়াম সহি সালামতে সে সমাপ্ত করতে পেরেছেন। এখন সে একটা মুহূর্ত সিয়াম, একটি ইবাদত সে পূর্ণ করতে পারতেছেন, সে এখন ইনশাআল্লাহ সে সিয়ামটাকে পূর্ণ করে ফেলতে পারবেন, সেজন্য সে কিন্তু খুবই খুশি। সিয়াম পালনকারী ইফতারের সময় খুশি হয়, এটা স্বাভাবিক বিষয়। এই খুশিটা হচ্ছে আল্লাহর একটি ইবাদত সে পালন করতে পেরেছেন, সহি সালামতে সিয়ামটা পালন হয়ে গিয়েছে। এই মুহূর্তটা একটি আল্লাহর পক্ষ থেকে একটি নাজাতের মুহূর্ত, জান্নাত থেকে মুক্তি লাভের একটি মুহূর্ত। একজন সিয়াম পালনকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাসে যে কোনো দিন, যে কোনো রাতে ক্ষমা করে দিতে পারে। অনুরূপভাবে সিয়াম যখন তিনি খুলতেছেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারে। সেজন্য আমাদের জন্য একটি আনন্দের বিষয় হলো যে এখন আমি সিয়াম ভঙ্গ করতেছি, সিয়ামটাকে আমি এখন শেষ করছি, সমাপ্ত করছি, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে এখন ইফতার করছি। ইফতার করার পরে আমরা ইফতারের সময় কিন্তু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এটা বলে ইফতার করি, এটা কিন্তু সহিহ হাদিস, সেটা সহিহ নয়। বিসমিল্লাহ বলবেন, ইফতার করবেন, ইফতার করার পরে তখন বলবেন, ইফতার করার পরই বলবেন যে জাহাবাত জামাউ আব্দুল্লাহ বিন গুরু, যেভাবে জামা আব্দুল্লাহ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, প্রতিদান লাভ হয়ে গেল ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান এই সিয়ামের প্রতিদান অর্জিত হয়ে গেল, এটা আপনি বলবেন জাহাবাত জামাউ আব্দুল্লাহ বিন গুরু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই ভাই বলবেন। এখন এই মুহূর্তটা, অর্থাৎ সিয়াম যখন আপনি খুলতেছেন, এই মুহূর্তটা খুব একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন, নাজাত দিয়ে দিতে পারেন। সেজন্য আপনি আপনার এই যে হঠাৎ করে আপনার জমায়েত করে আপনার সবাই মিলে আবার বেদাত চালু করবেন, সেটা না। অনেকে আছে যে এই মুহূর্তটাতে যেহেতু দোয়া কবুল হয়, দোয়া কবুল তো সারা দিনই হয়, সিয়ামের পুরো মাস, পুরো দিন, পুরো রাত দোয়া কবুল হয়, এটা বুঝে রাখুন। ইফতারের সময়টা ওর মধ্যে আছে। এখন যদি কেউ মনে করে এই সময় দোয়া কবুল হচ্ছে, আসো সবাই মিলে আসো, এই একসাথে সম্মিলিত দোয়া করি, অথবা বাবার নামে, পিতার নামে, মাতার নামে একটা মানে মিলাদের ব্যবস্থা করি, যে সবাই মিলা দোয়া করি, এগুলো বেদাত করলে পরে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই জন্য রমজান মাসে আপনি কোনো বেদাতের আশ্রয় নেবেন না। আপনি যদি মনে করতে চান যে আমি আমার
মৃত পিতা মাতার জন্য ইফতার করাবো, তো আপনি আপনার সমাজে যারা আসলে রোজাদার এইভাবে দেখে আপনি নির্ণয় করুন যে এরা 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 গরিব মানুষ, রোজা করে, সিয়াম করে, রোজা করে, এদেরকে আপনি অর্থ দেন, টাকা দেন, রোজা খোলান, সিয়ামের ইফতারি করান। আর আপনি ঢালাও করে ঘোষণা দিলেন যে আজকে ইফতার করা হবে। এখানে দেখা গেল যে আপনার অনেকে আছে যে যারা গরিব মানুষ, অনেকে আছে যে সিয়াম করে না, সবাই তো করে না, সিয়ামও করে না। গরিব মানুষের মধ্যে এই ধরনের অসংখ্য মানুষ আছে, সিয়ামও নাই, কিছুই নাই, খালি ভিক্ষা করে বেড়াচ্ছে, সলাৎটাও পড়ে না। সলাতের সময় তো এখানে ভিক্ষা করতে কেউ, আর সলাৎ নাই, ওর জহর নাই, ওর সলাৎ নাই, ওর সিয়াম নাই, কিচ্ছু নাই। তার কারণ যে যত গরিব দেখবেন এরা মূলত অনেকে আছে যে তারা তাদের এই জীবনটাকে টার্গেট বানায়, এই ভিক্ষা করে করে খাবো, এই জীবনটাই শেষ করবো। আখিরাতের জীবনের জন্য কিছুই করতেছে না, তারা না সিয়াম করতেছে, না কিছু করতেছে। অনেকে আছে কি এরা দুনিয়াতেও তারা বঞ্চিত, আখিরাতেও বঞ্চিত হবে। এজন্য গরিব হলেই যে আপনি তাকে আপনি সিয়াম আপনি দিতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন, বা আপনার ওই যে আপনার পিতা দরিদ্র নামে যে তাকে দান করতে পারবেন না, তা আপনি যদি মনে করেন যে আমি তাকে ইফতার করাবো, তাহলে আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে যে এটা অবশ্যই সিয়াম পালনকারী গরিব, সলাৎ করতেছে, সলাৎ সিয়াম দুটো করতেছে, তাকে আপনাকে ফিদিয়া দেওয়া লাগবে। আপনি যাকে তাকে ধরে আপনি আপনার ফিদিয়া দিয়ে দিলেন, রোজার ফিদিয়া সেটা হবে না। সিয়াম যিনি পালন করতেছেন, নমাজ পড়েন, সিয়াম করেন, এখন হ্যাঁ, কেউ যদি সিয়াম করতে অক্ষম হয় সেটা ভিন্ন জিনিস। সিয়াম পালনে অক্ষম, দরিদ্র কিন্তু সিয়াম পালনে অক্ষম, তাহলে তো সেটা ভিন্ন জিনিস। কিন্তু সে সিয়াম পালনে সক্ষম, সিয়াম করতেছে না, অথবা সিয়াম করতেছে, সালাত করতেছে না, তাকে তো আপনি ইফতার করিয়ে আপনি তো আপনার নেকিটা আপনার পিতামাতার জন্য পৌঁছাতে পারবেন না। সেটা ওই দান হবে, যেটা দান এমনি সাধারণত দান যেটা হয় সেটাই হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই সিয়াম এর উপকারিতা, এর ফাওয়ায়েদ শত শত রয়েছে। তার মধ্যে 18 নম্বর হলো সিয়াম ইউরিসুত তাকওয়া। এই সিয়াম মানুষের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করে, তাকওয়া সৃষ্টি করে। যদি তাকওয়া সৃষ্টি না করে তাহলে বুঝতে হবে যে আপনার সিয়াম আপনার কোনো কাজ দেয়নি। সিয়ামের মাস আপনি ঠিকই সিয়াম রাখলেন, অথচ আপনার মধ্যে তাকওয়া আসলো না, আল্লাহ ভীতি আসলো না, তাহলে বুঝতে হবে যে সিয়াম আপনার কবুল হয়নি। সিয়াম কবুল হলে আপনার মধ্যে তাকওয়া আসতো। আপনি প্রথমেই আপনি ব্যর্থ হয়েছেন, সিয়াম করেছেন, আপনি বিড়ি খান, সিগারেট খান, অনেক কিছু নেশা করেন। সিয়ামের মাস কিন্তু একটা বড় সুযোগ যে আপনি সেটা পরিহার করবেন। এখন অনেক নেশাখোর আছে যারা হয়তো সিয়াম করতেছে, অনেক বিড়িখোর আছে, গাঁজাখোর আছে, মদখোর আছে, তারা হয়তো সিয়াম করতেছে, কিন্তু তাদের টার্গেট হলো যে যেমন সূর্য অস্তমিত হবে তেমনই আমি একটার বিড়ির টান দিব, অথবা গাঁজাতে টান দিব, অথবা হিরোইনের টান দিব। তাহলে তার নিয়তিত ফলত সিয়াম অবস্থাতে সে সর্বদা খালি নিয়ত এটাই গেছে, যেমন ইফতার হবে, যেমন সূর্য ডুববে তেমনই আমি মানে এই বিড়িতে টান দিব, তেমনই আমি একটা নেশাতে টান দিব, তেমনই আমি গাঁজাতে টান দিব। আর নিয়ত তো ওটাই আছে। তাহলে যার মধ্যে অন্তরের মধ্যে নিয়ত থাকে তা বোঝা হয়। রোজার নিয়ত নিয়ে তো রোজা করতে হবে, আপনার নিয়তই তো খারাপ। আপনি ওই ইফতারের সময় আল্লাহর কাছে ক্ষমা পাবেন, যে ইফতারিকে আল্লাহ ক্ষমা করবেন, নাজাত করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন, তারা কারা? তারা আপনার মতোই হতভাগা যে সিয়াম অবস্থাতে সবসময় গিয়েছে যে কখন না সূর্য ডুবে রে তখন একটা সিগারেটে টান দিই, কখন না সূর্য ডুবে রে তখন আমি একটা গাঁজাতে টান দিই, কখন না সূর্য ডুবে রে আমি একটা হিরোইনে টান দিই। সিয়াম রেখেছে ঠিকই, কিন্তু আর মনে ওইটাই গাইতেছে। ক্ষমা পাবে, নাজাত পাবে, তাকওয়া সৃষ্টি হলো? কখনো নয়। এরা হলো কপাল পোড়া হতভাগা, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে ঘোষণা দিয়েছে যে যারা রমজান মাস পেল অথচ রমজানে তাকে ক্ষমা করা হয়নি, দাখালান নার, জাহান্নামে গিয়েছে, আল্লাহ তুমি তাকে তা আমার রহমত থেকে দূরে রাখো। নবীকে বললেন, হে নবী তুমি আমিন বলো। আল্লাহ নবী আমিন করে দিয়েছেন। এতে এই কপাল পোড়া হতভাগা এই সিয়াম পালনকারীদের কোনো কাজ হবে না। এজন্য সিয়াম তখনই আপনার কাজ হবে যখন এই সিয়াম আপনাকে সকল ধরনের অপরাধ থেকে আপনাকে বাঁচাতে পেরেছে। আপনি সিয়াম রাখুন এবং নিজে নিজে সংকল্প করুন, নিজে দৃঢ় সংকল্প করুন যে আমি এই সিয়ামের মাস, যেহেতু নামাজের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, এই মাসে আমি সংশোধন হয়ে যাব। আমি জীবনে
সালাত কাজা করবো না, আমি জীবনে আর গাঁজা খাবো না, জীবনে আর আমি কোনো নেশা করবো না, বিড়ি সিগারেট গাঁজা মাঞ্জা কিছু খাবো না, আমি নিজেকে মুক্ত করে দিলাম, ইনশাল্লাহ আপনি আল্লাহর পক্ষ থেকে নাজাতের ঘোষণা পেয়ে যাবেন, আপনি মাগফুর হয়ে যাবেন, আপনি ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। এটি আমরা দৃঢ় তার সাথে এই সিয়ামের যে বিষয়গুলো আছে, খাওয়াইদের বিষয়গুলো আছে, ফাজাইলের বিষয়গুলো আছে, এগুলো আমরা গুরুত্বের সাথে অর্জন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরিশেষে বলতে চাই যে আমরা এই মাস হচ্ছে একটি দানের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করেছেন। তো আমরা এই মাসে মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, গরিব অসহায়কে আমরা কিছু বেশি বেশি করে দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দান করতেন। বলা হয়েছে যে তিনি বাতাস, যে বাতাস মানুষকে কল্যাণ দেয়, এই ধরনের কল্যাণের বাতাসের চাইতে বেশি তিনি কি হয়ে যেতেন, দানশীল হয়ে যেতেন, উদার হয়ে যেতেন। এই জন্য এই মাস যেহেতু একটি দানের মাস, আমরা এই মাসে দানের হাতকে প্রসারিত করব। আমরা আমাদের আশেপাশের গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব। তারপরে আমরা অসহায় মানুষকে বেশি করে যাওয়ার চেষ্টা করব, ঠকানোর চেষ্টা করব না। এই মাস হচ্ছে নেকি অর্জনের মাস। এই মাসে আমরা বেশি বেশি নেকি অর্জন করব। বিশেষ করে আমরা বলতে চাই যে এই মসজিদে আপনারা, এই মসজিদ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর একটি প্রতিষ্ঠান। আমরা জানি যে হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন, হাদিস ফাউন্ডেশন হচ্ছে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে ইসলামের প্রচার প্রসার করা। এখানে অসংখ্য বই ছাপানো হয়, প্রিন্ট হয়, নিজস্ব কারখানা আছে, সেখানে বই ছাপিয়ে মানুষের মাঝে প্রসার করা হয়ে থাকে। কোরআন এবং সহিহ হাদিসের, সহিহ আকীদা এবং আমলের প্রসার ঘটানো হয়ে থাকে এই হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে। তো হাদিস ফাউন্ডেশন এটা কোনো এটা লাভজনক একটা প্রতিষ্ঠান না। এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর অর্থে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন। এই জন্য ইসলামিক ফাউন্ডেশনে আপনি যত অর্থ দান করবেন, এই মসজিদে দান করলেও সেটা ইসলামিক ফাউন্ডেশনে যাবে। তার কারণ যে এখানে এই বিল্ডিং থেকে যে ব্যয়টা হয়, এখানে ইমামের খরচ, আরো সব খরচ, আনুষঙ্গিক কর্মকর্তারা যারা আছেন তাদের খরচের পরে যেটা হয় সেটা আবার হাদিস ফাউন্ডেশনেই কিন্তু জমা হয়। সেই জমাকৃত টাকা কি হয়, সেখান থেকে আবার কোটি কোটি টাকার বই ছাপানো হয়। হাদিস ফাউন্ডেশনে অসংখ্য লেখক তারা তাদের বই দান করতেছেন, লিখে দান করতেছেন। আপনি আপনার বই লিখে দান করতে পারেন। তাদের কাজ হচ্ছে প্রকাশ করা এবং সেই বই বেঁচে আবার যেটা হয় সেটা আবার কাজে লাগানো হয়। এই জন্য হাদিস ফাউন্ডেশনকে আপনারা শক্তিশালী করুন। হাদিস ফাউন্ডেশনের একটা মাত্র ছাপাখানা আছে। যদি কোটি কোটি অর্থ থাকতো তাহলে প্রত্যেকটা বিভাগে একটা করে ছাপাখানা তৈরি হতো। এইখান থেকে অর্থাৎ আপনার নওদাপাড়া থেকে ছাপিয়ে সারা বাংলাদেশে কিন্তু প্রচার করা হচ্ছে। এই হাদিস ফাউন্ডেশনের যদি অর্থ থাকে তাহলে সে ঢাকাতে বিভিন্ন বিভাগে একটি করে ছাপাখানা তৈরি করতে পারে। একটা করে ছাপাখানা কোটি কোটি টাকার দরকার হয়। আপনারা জানেন একটা ছাপাখানা করতে কত টাকার দরকার হয়, কোটি কোটি টাকা, কয়েক কোটি টাকা লাগে একটা খালি ছাপাখানা। সম্পূর্ণ মেশিনগুলো আপনি যদি কিনেন, সব ধরনের মেশিন, ব্যান্ডিং যত কিছু আছে, তাহলে কোটির উপরে টাকা দরকার হয়। তাহলে আপনি এই ফাউন্ডেশনকে যত শক্তিশালী করবেন, ইসলামের সহিহ আকীদা এবং প্রচার তত বেশি হবে। এটা এখান থেকে কাউরি পকেটে একটা অর্থ এখানে যায় না। যারা কর্মচারী থাকেন তাদের বেতন দিয়ে যেটা টাকা বাঁচে আবার সেই ফাউন্ডেশনের উন্নতিতে আবার সেটা ব্যয় হয়। এখানে শত শত কেতাব, হাজার হাজার কোটি কোটি টাকার কেতাব সেখান থেকে ছাপানো হয়। সর্বশেষ ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের একটি তাফসীর ছাপানো হয়েছে, সূরা বাকারার তাফসীর। এই তাফসীরটা হাদিস ফাউন্ডেশন থেকে তো ছাপানো হয়েছে। এটা আপনারা পড়বেন। ডক্টর আসাদুল্লাহ গালিব সহ অসংখ্য লেখক আছে, তারা তাদের সমস্ত লেখনী দান করতেছেন, হাদিস ফাউন্ডেশনকে দান করতেছেন। সেখান থেকে তারা একটা টাকাও লভ্যাংশ সেখান থেকে তারা নেন না। এটা তাদের, আমরা মনে করি যে আল্লাহ তাদেরকে যেন এর জন্য যাদের খায়ের দান করেন। তারা শুধু ইখলাসের কারণে, তারা শুধু আখিরাতের নিয়তের জন্য সেটা করছেন। তারা যদি সেখান থেকে অর্থ নিতেন, একটা বই থেকে কোটি কোটি টাকা অর্থ উপার্জন সম্ভব হয়। একটা বই থেকেই আপনি 50,000 ছাপিয়েছেন, সেখান থেকে যদি আপনার প্রত্যেকটা বই যদি ধরেন 20 টাকা করে লাভ হয়, কত লাভ হবে? আপনি বছরে বছরে গণিত দিয়ে কত কোটি টাকা লাভ আছে। তো এটা এই হাদিস ফাউন্ডেশন, এটা কোনো ব্যক্তিগত কাউরি
লাভ কারোর পকেটে যায় না। এই জন্য হাদিস ফাউন্ডেশনকে আপনারা শক্তিশালী করুন। এটা একটা হাদিস ফাউন্ডেশন একটা মসজিদ। এই মসজিদকে যদি আপনারা দান করেন, প্রতিদিন আপনারা এখানে সলাৎ করতে আসতেছেন, জুমার সলাৎ, আপনার জুমার সলাতে একটা নির্দিষ্ট অংশ একটা বাজেট করুন যে আমি এই ফাউন্ডেশনে একটা সাপ্তাহিক একটা দান 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিব। এটা আপনি ইচ্ছা করেন, এই দান আপনার আখিরাতের জন্য কল্যাণ দিবে। আপনি যেটা জমা করছেন সেটা আপনার সঞ্চয়, আপনি যেটা রেখে যাচ্ছেন সেটা সন্তান সন্ততি ওয়ারিসের সম্পদ। এই জন্য রাসূল একদিন বললেন যে আচ্ছা বলো তো তোমরা নিজের সম্পদটা তোমাদের কাছে প্রিয় না ওয়ারিসের সম্পদ? তো সবাই বললেন যে না নিজের সম্পদটা। রাসূল বললেন যে তাহলে শোনো, নিজের সম্পদ হলো সেটা যেটা তুমি তোমার আখিরাতের জন্য সঞ্চয় করছো। আপনি মাদ্রাসাতে মসজিদে যেটা মাসিক বলেন সাপ্তাহিক বলেন যেটা আপনি দান করছেন, আপনি একটা নিজের জন্য দান করতে পারেন, পিতামাতার জন্য আপনি দান করতে পারেন, এটা আপনি সঞ্চয় করতে পারেন। অনেকে আপনারা এই দায়িত্ব নিতে পারেন যে এই মসজিদের যা বিল হচ্ছে আমরা সেই বিলটা পরিশোধ করবো। এটা আপনি আপনার পিতা মাতার নামে উৎসর্গ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন যে সবচেয়ে শ্রেষ্ঠ দান কোনটা হবে? রাসূল বললেন যে পানি। তো তিনি তার মার নামে কিছু স্মরণ করে দিলেন, যে বললেন যে এটা আমার মার নামে উৎসর্গ হলো। তো আপনি অনুরূপভাবে যদি মনে করেন যে আমি মসজিদে আমার মার জন্য প্রতি মাসে অথবা পিতার জন্য প্রতি মাসে যে বিলটা আসতেছে সেটা পরিশোধ করব, এখান থেকে যত পানি ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, ওযু হচ্ছে, সব নাকি আপনার পিতা পেয়ে যাবেন এবং আপনিও করতে পারেন, আপনিও পাবেন। এই জন্য আমরা চেষ্টা করব সাপ্তাহিক হোক মাসিক হোক একটি দান এই হাদিস ফাউন্ডেশন মসজিদকে বা হাদিস ফাউন্ডেশনকে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সে তৌফিক দান করেন বলে আমিন।